ভালোই হলো, এই গাড়িতেই যাওয়া যাক। সে বলল, আমি নবাবপুর যাব, আমাকে পৌঁছে দেবে? নবাবপুর কোথায় যাবেন বাবু? রাজা কৃষ্ণচন্দ্রের কাছারিতে। এই বলে গোপাল তার পরিচয় দিল। ঠিক আছে, হ্যাঁ। পরিচয় শুনে গাড়োয়ান বলল, আসুন আসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার নাম আমি শুনেছি বাবু, কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য হয়নি। আজ আপনাকে দেখলাম। এই কথা বলে গোপালকে গাড়িতে তুলে দিল। তারপর গাড়িতে যত্ন করে বসিয়ে গাড়ি ছুটিয়ে দিল। রাস্তায় যেতে যেতে গোপাল নানা রকমের মজার গল্প বলতে চলল। হ্যাঁ, তাকে বলছিল গোপাল মজার গল্প। গোপালের কথাবার্তা শুনে গাড়োয়ান তো হেসেই লুটোপুটি। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর যখন গাড়ি নবাবপুর কাছারির সামনে এলো, তখন প্রায় সন্ধ্যা হয়। গোপাল গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে জিজ্ঞেস করলো, তুমি আর কত দূর যাবে? গাড়োয়ান বলল, তা এখনো প্রায় 4 ক্রোশ রাস্তা যেতে হবে। বলো কি, অত দূর রাস্তা যাবে কি করে? অন্ধকার রাত। তাই ভাবছি কি করব। ভেবেছিলাম বেলা থাকতে থাকতে যেতে পারবো, কিন্তু তার হলো না দেখছি। বিশেষ করে পথে মোল্লার মাঠ বলে একটা জায়গা আছে, জায়গাটা বিশেষ ভালো নয়। আচ্ছা, কেন? মাঠে কি আছে? মাঠে ঠ্যাঙারেরা থাকে, ওই মারধর করে, চোর ডাকাত হয়তো। যাই হোক, সেটাই তো ভয়। তা তুমি এক কাজ করো, আজকের রাতটা এখানে কাটিয়ে কাল সকালে যাও। গাড়োয়ান রাজি হয়ে গেল। গোপাল কাছারিতে ঢুকে নায়েবের হাতে রাজার চিঠি দিল। গোপাল নায়েবের খুব পরিচিত। তুই আমি পড়ছি, শুনবি না? তুইও পড়বি, আমিও পড়বো, তুইও পড়বি। সে খুব খাতির করে বসালো গোপালকে। নানা কথার পর গোপাল বলল, নায়েব মশাই, বাইরে একজন গাড়োয়ান আছে, আমি তারই গাড়িতে এসেছি। সে যাবে অনেক দূর, কিন্তু রাত হয়ে যাওয়ায় বেচারা খুব বিপদে পড়ে গেল। নায়েব বলল, তাতে কি হয়েছে, থাক না এখানে, খাবার শোবার অসুবিধা হবে না। রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র এসেছে, কাজেই সেদিন কাছারিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালোই হলো। গোপাল মজা খেয়ে দিয়ে শুয়ে পড়ল, আর গাড়োয়ানও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গাড়োয়ান চলে গেল, আর গোপাল জলযোগ সেরে নায়েব মশাইকে বলল, আজ তো ফিরবে, কি করছো? আজ তো ফিরতে হবে। নায়েব বলল, আরে তা কি না। জলযোগ সেরে নায়েব মশাইকে বলল গোপাল, আজ তো ফিরতে হবে। আর নায়েব বলল, আরে তা কি হয়, কাল রাতে এলেন, খাওয়া দাওয়া ঠিক মতো হলো না। আমি হাট থেকে আপনার জন্য ইলিশ মাছ আনতে লোক পাঠিয়েছি। আজ খাওয়া দাওয়া করে থেকে কাল সকালে চলে যাবেন। তাছাড়া রাজামশাই যে কাজের জন্য পাঠিয়েছে সেটা সারতে সামান্য বাকি আছে, আজই সেরে ফেলব। কি করছো হাতের? আজই সেরে ফেলব। কাল সকালে সব কাগজপত্র নিয়ে যাবেন। ইলিশ মাছের কথা শুনে গোপাল আর আপত্তি করল না, সে রয়ে গেল সেদিন। পরের দিন সকালবেলা গোপাল জলযোগ সেরে কৃষ্ণনগরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হল।
কিন্তু নায়েব মশাই বলল, গোপালবাবু স্নান করে দুটি ভাত খেয়ে বরং যাবেন, আপনি এই কাছারিতে কোনোদিন আসেননি, তাই এসেছেন যখন দুটো খেয়ে দিয়ে রওনা দিন। এখান থেকে কৃষ্ণনগর যাবার একটা সোজা রাস্তা আছে, সেই রাস্তায় গেলে অল্প সময়েই আপনি কৃষ্ণনগর পৌঁছে যাবেন। আর আমিও দেখছি একটা গরুর গাড়ি পাওয়া যায় কিনা। নায়েবের কথায় গোপাল স্নান ও আহার সেরে ফেলল। তারপর নায়েব মশাইয়ের কাছ থেকে কাগজপত্র বুঝে, নায়েব মশাই হচ্ছে রাজা মশাইয়ের ওই অফিসিয়াল কাজ টাজ করে আর কি। হ্যাঁ, সেটারই কথা বলছিলাম, বোনারই কথা বলছিলাম। আচ্ছা, এবার কথাটা শুনতে হবে। কাগজপত্র বুঝে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নায়েব গোপালের জন্য একটা গরুর গাড়ির অনেক চেষ্টা করলো, কিন্তু পাওয়া গেল না। সবাই বলল ধান চাল আর পাট বোঝাই করে গরুর গাড়ি সব হাটে গেছে, সকাল ছাড়া গাড়ি পাওয়া সম্ভব নয়। গোপালকে সে কথা বলতে গোপাল বলল, না আর আমার থাকা চলে না, রাজার হুকুম, আজই আমাকে ফিরতে হবে। আমি চললুম। দেখি পথে যদি গাড়ি পাই ভাড়া করে নেব। এই বলে গোপাল বেরিয়ে পড়ল। কাছারির একজন পাইক মানে কি বলতো, ওই মানে সৈন্য টাইপের, যে এরকমভাবে হাতে নিয়ে বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকে, সিকিউরিটি গার্ড টাইপের, ঠিক আছে, সিকিউরিটি গার্ড, ঠিক আছে। পাইক গোপালকে কিছু দূর এগিয়ে দিতে বলল। আপনি সোজা এগিয়ে দিয়ে বলল, আপনি সোজা এই পথ ধরে যান, তাড়াতাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ, পাইকটা সেই গোপাল ভাঁড়কে রাস্তায় খানিকটা এগিয়ে দিয়ে বললো, এই রাস্তা, এই পথ, হ্যাঁ এই পথ ধরে যান, তাড়াতাড়ি কৃষ্ণনগর পৌঁছে যাবেন, ঠিক আছে। এরকম